আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন পর আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। শুরুতেই ফুল দেখে বুঝিয়ে দিতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে বিয়ের আমেজের মধ্য দিয়ে গেছি কয়েকটা দিন, সেই কারণে হচ্ছে আর ভিডিও দেওয়ার মতন সময় সুযোগ হয়ে ওঠেনি, যেই কারণে কিছুদিন ভিডিওটা অফ ছিল। ইনশাল্লাহ আবার শুরু থেকে শুরু করব। তো বেশ কিছুদিন তো বিয়ের আমেজের মধ্যেই ছিলাম, তাই তখন আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়াতেই চলেছে দিনগুলো। কাজকর্মর মধ্যে খুব একটা থাকা হয়নি, আর থাকা হলেও সেটা হচ্ছে বিয়েবাড়ির কাজ, অন্য ধরনের ভিন্ন রকম কাজ। সংসারের প্রতিদিনের যে রুটিন করা কাজ থাকে সেই কাজ না, তাই হচ্ছে সেই ভিডিওগুলো আর ধারণ করা হয়নি, আপনাদের কাছেও শেয়ার করা হয়নি। আর এখন তো চলে এসেছি নিজের সেই প্রতিদিনের নিয়মিত রুটিনে, আর কাজকর্ম করছি, খুব তাড়াহুড়া করে কাজগুলো গুছাচ্ছি। আর হচ্ছে এখন যে সমস্ত জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে রেখে দেওয়া হবে সেগুলো রোদ্রে দেওয়া হয়েছিল এবং এনে ভাঁজ কিছুটা করে রেখেছি, আবার টুকটাক কিছু ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি এখন এক এক করে। আমার ছেলেকে কোনো জামা কাপড় পরালে সেগুলো তো আর না ধুয়ে রেখে দেওয়ার কথা চিন্তাও করা যায় না, তবে এগুলো তো আর সব সময় ধোয়ার মতন অবস্থায় থাকে না, কারণ হচ্ছে আর যেগুলো ধোয়ায় সেগুলো ধুয়ে রোদ্রে দিয়ে এসেছি। এটার প্যান্ট ধুয়ে দিয়েছি, তবে উপরের কোটটা ধুইনি, এটা হচ্ছে শুধু রোদ দিয়েই রেখে দিচ্ছি। আর যে কোটিটা এনেছিলাম ভাঁজ করার জন্য সেটা ভাঁজ করব, কারণ হচ্ছে রোদ্রে দিয়ে আনা হয়েছে, কিন্তু এখন দেখি আবার একটু ময়লা লাগিয়েছে কয়েক জায়গায়, আবার তাই রেখে দিচ্ছি ধুয়ে দেওয়ার জন্য। আসলে বাচ্চারা এমনই, কোনো জামা কাপড় একবার পরালে সেটা না ধুয়ে রাখার কথা চিন্তাও করা যায় না। সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তবে এখন আছে যে সমস্ত কাপড়গুলো গুছাতে হবে সেগুলো। তো গোসলের আগে কিছু কাপড় গুছিয়ে নিচ্ছি, আবার গোসলের পরেও হচ্ছে পুরো ড্রয়ারগুলো গুছিয়ে নিতে হবে, কারণ যেটা পরা হয়েছে সেটা তো এলোমেলো হয়েছে, আর যেগুলো পরা হয়নি সেগুলো কিভাবে যেন একেবারে এলোমেলো হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিতে হবে এখন এক এক করে। আসলে এলোমেলো করার সময় এত সময় লাগে না, তবে যে কোনো কাজ গোছানোর সময় কিন্তু অনেক সময় লাগে, আর সেই জন্যই আমি এই গোছগাছের কাজগুলো করার জন্য রাতের সময়টা বেছে নিই। তখন হচ্ছে কোনো কাজের টেনশন থাকে না, সময়ের তাড়া থাকে না, নিশ্চিন্তে নির্ভাবনায় তখন কাজগুলো ধীরে সুস্থে গুছিয়ে নেওয়া যায়। আর গোছগাছের কাজগুলোর মধ্যে তাড়াহুড়া করতে ভালো লাগে না, তখন নীরবে গুছিয়ে নিতে ভীষণ ভালো লাগে। কিছু কিছু কাজ আছে খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, তাড়াতাড়ি করতে ভালো লাগে, আর কিছু কিছু কাজ আছে যেগুলো তাড়াহুড়া বা তাড়াতাড়ি করে গুছিয়ে নিলে সেটা আসলে মনের মতন হয় না, ভালো লাগে না তখন নিজেরই। আর আমার যে হাতের কাজের সুতাগুলো সেগুলো আমি সব এখানে রেখে দিই, তবে কিছু কিছু সুতা অন্য জায়গায়ও আছে এখন, কারণ হচ্ছে কিছু কিছু কাজ চলছে বা চলবে এমন প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই জন্য অন্য জায়গায়ও আছে কিছু। আর এখন এসেছি ওয়্যারড্রপগুলো গোছানোর জন্য।
এখন কতটা কি সময় লাগে তা বলা যায় না, অনেক সময় লাগবে এখন। কারণ হচ্ছে আমি দেখা যায় যে একটা ড্রয়ার গোছানোর জন্য সময় বের করি, পরবর্তীতে দেখা যায় যে মনে হয় যে নিচের ড্রয়ারগুলো সব গুছিয়ে নিই এক এক করে। একটা গুছিয়ে নিলেও যেমন সময় লাগবে, আর যেহেতু হাত দিয়েছি নিচেরগুলো সব একেবারে পরিপাটি করে গুছিয়ে নিই, তখন আসলে নিজের মনেই শান্তি লাগে। একটা কাজ শুরু করার আগেই প্রথমে ভয় ভয় লাগে, তবে শুরু করার পরে কাজটা শেষ করার পরে অনেক বেশি শান্তি লাগে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে একটা হাতের কাজ চলছে। এখানে কাঁথাটা পেতেছি অনেক দিন আগে, তবে শেষ করতে পারছি না, কারণ হচ্ছে কাঁথাটা সেলানোর আসলে খুব একটা আগ্রহ নেই, এখন কমে গেছে, সেই জন্য অনেক দেরি হচ্ছে। কবে যে শেষ করতে পারবো সেটা আল্লাহই ভালো জানে। আর এই ড্রয়ারের সবগুলো কাপড় চোপড় বের করে নিয়েছি, এখন এটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে। আর এভাবে সব কাপড় চোপড় নামিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করে নিলে দেখবেন যে পরে আপনি কাপড় চোপড়গুলো রাখতে গেলে আপনার মনেরই একটা প্রশান্তি আসবে, ভালো লাগবে তখন। এখানে জামা কাপড় হচ্ছে এখন ভাঁজ করার পালা, এক এক করে ভাঁজ করে নিব। আর এখানে ভাঁজ করতে করতে আমি প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এখানে দেখাচ্ছিলাম আমার হাতে রং তুলির আঁচলে প্রথম রং করা একটা হিজাব, এটা দিয়ে হচ্ছে আমি শুরু করেছিলাম। প্রথমে এটার মধ্যে হচ্ছে আমি এই কৃষ্ণচূড়া ফুলটা আঁকি, তবে ভালো হয়নি। পরবর্তীতে আবার আমি আমার ফোনের ব্যাক কাভারে করেছিলাম, যেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। আর তখন যে সুন্দর হবে, আমার রঙই ছিল মাত্র 3টা, লাল, সাদা আর হচ্ছে সবুজ, আর মাত্র একটা তুলি ছিল, সে কারণে হচ্ছে পাতাগুলো বা চিকন যে রং করতে হবে সেই রঙের জায়গাটা খুব একটা সুন্দর হয়নি। তবে চেষ্টায় এখন কিন্তু অনেকটা দূর এগিয়ে এসেছি। আমি নিজের সুনাম নিজেই করছি, কারণ হচ্ছে হ্যাঁ, আমি এখন নিজেই বুঝতে পারি রং তুলির কাজগুলো এখন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়। তো এখন এক এক করে সুতি জামাগুলো ভাঁজ করে এক সাইডে রাখবো, স্কার্ফগুলো এক সাইডে, জর্জেটের যে জামাগুলো সেগুলো রাখবো এক সাইডে, বোরখা সব কিছু আসলে আলাদা আলাদা করে রাখলে যে কোনো জামা কাপড় খুঁজে পেতেও সহজ হয়, আবার নিজেরও ভালো লাগে যে তখন গোছালো থাকে, একেবারে এলোমেলো হবে না একটু। তো স্কার্ফগুলো সব ভাঁজ করে নিয়েছি, এখন এগুলোকে রেখে দেবো এক সাইডে, এবং সুতি জামাও কিছুটা ভাঁজ করে নিয়েছি, জর্জেটগুলো এখন ভাঁজ করে চাপিয়ে রেখে দিব, আর তারপর এক এক করে গুছিয়ে নিব সব কিছু। এই জামাটা কেনা হয়েছিল আসলে ওনার এই ছাপাগুলো দেখে, তখন ভীষণ ভালো লাগতো, এখনও ভালো লাগে। আর এই থ্রি পিসটির সঙ্গে একটা স্কার্ফ কেনা হয়েছিল, সেই স্কার্ফটা এ ধরনেরই ফুলের ডিজাইন করা হয়েছিল সুই সুতা দিয়ে, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে সেই হিজাবটা, এটা পরলে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, ছোট ছোট সুতার কাজ করা ফুলের ডিজাইন। আর এটার মধ্যে যেহেতু এটা হালকা কালার গোলাপি আর হচ্ছে গাঢ় সবুজ কালার দিয়ে এটা ডিজাইন করা হয়েছে, এটা দেখতে বেশ ভালো লাগে। আর কাপড়গুলো ভাঁজ করার পর এক নিমিষে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সমস্ত বোরকা, হিজাব, সুতি জামা, একটু ভালোর মধ্যে সুতি জামা, আর হচ্ছে এর পাশে রেখেছি সমস্ত জর্জেটের জামা, আসলে যেগুলো ওয়ারড্রোবের মধ্যে রাখি সেগুলোই। আর তার পাশে রেখেছি ছোট্ট একটা বক্স, এই বক্সের মধ্যে হচ্ছে বোরকার সঙ্গে যা যা প্রয়োজন হয় সেগুলোই, মাস্ক, তারপর হচ্ছে মোজা, তারপর হচ্ছে ছোট নিকাপ, এগুলো হচ্ছে বক্সের মধ্যে রাখা যেন হারিয়ে না যায়। আর এখন হচ্ছে নিচের ড্রয়ারটাও খালি করে নিয়েছি, ভাঁজ করে এটার মধ্যেও রেখে দেব। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।